কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটি সবার ভালো লাগবে, আর স্কিপ না করে পুরোটাই দেখো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তো দেখো, আমি আজকে যে একটা গ্রামের পরিবেশ ধরলাম। গ্রামের পরিবেশটা কিন্তু দেখতেই ভালো লাগে, কারণ কি শহরের পরিবেশের মতন অত পরিপাটি না। এটা হচ্ছে আলগা খোলামেলা একটা পরিবেশ। এটা গরু, ছাগল, মানুষ, মানে সব কিছুর জন্য একটা অগোছালো জিনিস থাকে, তাই তোমাদের মাঝে একটা শেয়ার করলাম। তো অবশ্যই ভালো লাগবে, তাই তোমরা লাইক করো, কমেন্ট করো কিন্তু প্লিজ বন্ধুরা। তো দেখো, গ্রামের মহিলারা কত সুন্দর করে গোবরের লাঠি বানিয়ে রেখেছে। এদিকে দেখো, উঠানের পর দিয়ে হাঁসগুলো কিন্তু মানে নড়াচড়া করছে, ওরা হাঁটাচলা করছে। এসব কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে, কারণ দেখো গ্রামের দেশি হাঁসের ডিম, মুরগির ডিম এগুলো কিন্তু খেতে দেহের পক্ষে এতই উপকারী, তা বলে বোঝানো যায় না। তাই দেশি মুরগি যারা বাড়িতে মানে পালন করে খায়, এগুলো কিন্তু অনেকটাই ভালো। তো দেখো, এই যে দেশি গরুর দুধও কিন্তু অনেকটাই ভালো। গ্রামের মানুষ হচ্ছে হাতে করে এসব জিনিস পালন করে খায়, এসব অনেক উপকারী হয়ে থাকে। আর শহরে হচ্ছে মানে এসব কেনাকাটা করে খায়, কিন্তু শহরে খেতে গেলে অনেক ব্যয়বহুল হয়, তারপরে খাঁটিটা পাওয়া যায় না, কিছু কিছু ভেজাল থাকে। তো দেখো, এই যে আমি মিল্কিন ভিডিও করতে চলে আসলাম, পুরোটা দেখো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আমি আজকে 2 হাঁটু ভেঙে দিয়ে গরুর সরাসরি বান থেকে কাঁচা দুধ খেয়েছি। কাঁচা দুধ খেতে কিন্তু অনেকটাই উপকারী, আর দেখা যায় পেটের সমস্যা দূর হয়। তারপরে দেখা যায় প্রচুর পরিমাণ শর্করা থাকে। তো দেখো কিভাবে আমি 2 হাত ভেঙে দিয়ে একটু মজা করে তোমাদেরকে দেখালাম যে গাভীর বান থেকে সরাসরি কাঁচা দুধ খাই। দেখো কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে প্লিজ জানিও কিন্তু। আবার দেখো, মাটিদের মধ্যে